2021 সালে আমি গোলাম মঈনুদ্দিনকে চা খাওয়ার দাওয়াত দিয়ে নিয়ে আমাকে মাইদ্যুৎ দিয়া একটা মামলায় চালান দিয়ে দিল। 1 মাস জেল খেটে বের হইলাম, এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে আমি দোষী। তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শেখ হাসিনার সরকার টিকে নাই। যদি বর্তমান সরকার তারেক রহমান এগুলো সুষ্ঠু তদন্ত করে যদি বিচারের আওতায় যদি না আনে, আবার আরেকটা জুলাই হবে। এই তারেক রহমানকেও দেশ ছাড়া করতে বেশি সময় লাগবে না। তাই আমি অনুরোধ করব, আইনের সুশাসনের ব্যবস্থা করুন। না হলে যদি আপনি এই গুপ্ত বাহিনীর, এই বট বাহিনীর লাগাম টেনে যদি ধরতে না পারেন, তাহলে আপনি এখনই ক্ষমতা ছেড়ে দেন। পর্যন্ত তদন্ত হয় নাই, আমাদের মামলাগুলো যেমনি আছে এমনি রয়ে গেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে দেখছেন সুকান্ত রবিউল জসিম অভিযোগবিহীন একজন লোককে ঘরের গেট তালা ভেঙে খাবার খেতে বসছে, সেই অবস্থায় তাকে ধরে নিয়ে গিয়ে রোজার মধ্যে এইভাবে নির্যাতন করে তাকে 2 মাস জেল খাটিয়েছে। এর সুস্থ তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। যে দোষী তাকে বিচারের আওতায় যেন আনা হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যদি এইগুলার বিচার যদি না হয়, তাহলে বর্তমান সরকার তারেক রহমান ব্যর্থ সরকারে পরিণত হবে। 17 বছর প্রাক্তন প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিল। 2021 সালে আমি গোলাম মঈনুদ্দিনকে চা খাওয়ার দাওয়াত দিয়ে নিয়ে আমাকে মাইদ্যুৎ দিয়া একটা মামলায় চালান দিয়ে দিল। 1 মাস জেল খেটে বের হইলাম, এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে আমি দোষী। তাইলে আমার কিন্তু 1 মাস জেল হইলো, আমাকে মাইদ্যুৎ করলো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, কিন্তু শেখ হাসিনার সরকার টিকে নাই। মানুষের মনে যেরকম ভাত রান্না করলে জলীয় বাষ্পর কারণে ঢাকনাটা ঠাস করে পড়ে যায়, তদ্রূপ যদি বর্তমান সরকার তারেক রহমান এগুলো সুষ্ঠু তদন্ত করে যদি বিচারের আওতায় যদি না আনে, আবার আরেকটা জুলাই হবে। যে জুলাইয়ের মধ্যে মানুষ এই তারেক রহমানকেও দেশ ছাড়া করতে বেশি সময় লাগবে না। তাই আমি অনুরোধ করব, আইনের সুশাসনের ব্যবস্থা করুন। না হলে যদি আপনি এই গুপ্ত বাহিনীর, এই বট বাহিনীর লাগাম টেনে যদি ধরতে না পারেন, তাহলে আপনি এখনই ক্ষমতা ছেড়ে দেন, সম্মানের সহিত বাঁচেন। আপনাকে লুলা করে আপনার হাত পাও ভেঙে এই দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আবার ওলি আল্লাহর দোয়ায় রহমতে আপনি এই দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা শুকরিয়া জানাই। আমরা 5 আগস্টের পর ইউনূস সরকারের নির্যাতনে আমরা কোনো বিচার পাই নাই। আমরা জ্বলতে জ্বলতে কাঁদতে 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 সেনাবাহিনীর শুভবুদ্ধি উদয় হয়েছে, আপনাকে দেশে এনেছেন। আনার পরে আমরা শুকরিয়া আদায় করছি যখনই আপনি শাহজালালের মাজার জিয়ারত করেছেন। অথচ আপনি শাহজালালের মাজার জিয়ারত করে আপনি নির্বাচন শুরু করেছেন, তখন আমাদের মনে শান্তি আসছে। সারা বাংলাদেশের সুফিবাদের লোকেরা আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন। অথচ আপনি ক্ষমতায় আসার পরে আমার সুফি ভাই শামীমের উপরে নির্মম নির্যাতন হয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। আপনি ক্ষমতায় আসার পরে আজকে 5 মাসের ভিতরে শুধু বলৎকার আর দর্শন হচ্ছে, একটারও বিচার হচ্ছে না। অথচ দেখেন আমাদের দেশের আলেম সমাজরা সামান্য একটু কোরআন অপমান হলে, রাসূলের বিরুদ্ধে কেউ একটু বললে তারা লাভ দিয়ে ফাঁসি ফাঁসি চাই নামে। আর অথচ একটা কোরআনে হাফেজ 30 পারা কোরআন বুকে ধারণ করে একজন মুফতি 1 লক্ষ হাদিস মুখস্থ করলে তাকে মুফতি বলা হয়। আজকে মুফতিরে বলৎকারী করতেছে, কোরআনে হাফেজরে বলৎকারী করতেছে। তার মানে কোরআন বলৎকার হচ্ছে, হাদিস একজন মুফতিরে বলৎকার করা মানে 1 লক্ষ হাদিসকে বলৎকার করা হয়। আজকে সেটাই কায়েম হচ্ছে। এটা ওলি আল্লাহর গজব। তারেক রহমানকে অনুরোধ করব, আজকে যেই ঘটনা নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে সৈয়দ তহিদুল ইসলাম শাহীন নুরী একজন আওলাদ রাসূল, তার শুরুটার দিকে আপনারা তাকাইলে আল্লাহর রাসূল বলেছেন যে একজন মানুষের শুরুতের দিকে তাকাইলে বোঝা যায় সে কি গাজরটি না হিরুনসি না সুদখোর না মিথ্যাবাদী না টাউট, একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষ। ওনার সাথে আমি আজকে 20 বছর
মানুষের মতো চলাফেরা করি, সেই লোকটাকে নির্মমভাবে এইভাবে অত্যাচার করে তার প্রস্রাবের রাস্তা দিয়ে পর্যন্ত রক্ত গেছে। আপনারা শুনেছেন তার কান্না, বুক ভরা ব্যথা নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। কেন হয়েছি? আপনাদের মাধ্যমে এই সাংবাদিকরাই পারে দেশটাকে সুন্দর করতে। আপনারা দেখেছেন রোজার ঈদের আগে একটা মাদ্রাসার মধ্যে বোম ফাটি একটা ছেলের পা উড়ে গেছে, কিন্তু অনেক সাংবাদিক সাহস করে নাই এই খবরগুলো প্রচার করতে। কেন? এদের কি এত বড় হাত হয়ে গেছে? এই রাজাকারদের কি এত বড় হাত হয়ে গেছে রে? আমাদের এই বাংলাদেশে সুবিবাদের এই শান্তির দেশে অশান্তি সৃষ্টি করবে। এই মাদ্রাসাগুলোর মনিটরিং এর দরকার আছে। এই মাদ্রাসা দেখেন আজ পর্যন্ত একটা মাজারে হাজার হাজার নারী পুরুষ যায়। আপনারা বলেন একটা মাজারে দর্শন হয়েছে, একটা মাজারে আকাম কুকাম হয়েছে, আর অথচ প্রতিনিয়ত মাদ্রাসার মধ্যে বলৎকারী হচ্ছে, প্রতিনিয়ত মাদ্রাসার মধ্যে জঙ্গি বোম ফাটতেছে, মাদ্রাসার ছাত্ররা পিস্তল লয়ে ঘুরতেছে, প্রতিনিয়ত এগুলো হচ্ছে। এরা কারা? এরা হলো ইহুদির দালাল। এরা কোরআন বুঝে না, এরা হাদিস বুঝে না, এরা ইসলাম যে শান্তির একটা ধর্ম, ইসলামের মূল ভাষ্যই হলো আমার হাত দ্বারা, মুখ দ্বারা, পাও দ্বারা কেউ কষ্ট পাবে না, এটা হলো ইসলাম। তারা কোন ইসলাম প্রচার করতেছে? দরিয়ালাও মারিয়ালাও। দেখেন আমাদের আইডি গুলোতে ঢুকে আমরা কাউকে খারাপ কমেন্ট করছি কিনা, আর তারা শুধু গালাগালি গালাগালি। এগুলো কি গালাগালির ধর্ম? ইসলামে কি এটা আছে যে শুধু গালাগালি করো? প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সত্যটা প্রকাশ করবেন। আপনারা যদি সত্যটা প্রকাশ করেন তাহলে দেশটা সুন্দর হবে, আমরা শান্তিতে বাঁচতে পারবো। 50-60 বছরের জিন্দিগি আমরা হানাহানি মারামারি চাই না, আমরা শান্তি চাই। এই মাজারপন্থীরা এতগুলো মাজার বানছে, একজন খাদেম, একজন সুফিবাদী লোক কাউকে আক্রমণ করছে, একটা প্রমাণ দেখান। আমরা মাজার ভাঙছে, আমরা কইছি শুকর আলহামদুলিল্লাহ, একটা টর্নেডো আসছে, একটা ঘূর্ণিঝড় আসছে, মাজার আবার 500 বছর পরে হবে, সমস্যা নাই, কিন্তু কাউকে আক্রমণ করা যাবে না। কিন্তু তারা আক্রমণ করে থেমে থাকে নাই, তারা এখন অবজারভেশনে আছে। 165টা ভেঙে তারা অবজারভেশনে আছে। এই যে প্রশাসন কাজ করতেছে না, মামলাগুলো নিচ্ছে না, তাদের বুকের ফাটা আবার বাড়তেছে, বেড়ে দেখবেন যে তারা আবার শুরু করবে সবগুলো মাজার ভাঙচুর করার। তাই আমি আবেদন করব সরকারের কাছে, তারেক রহমানের কাছে, যদি আপনি তাদেরকে দেখেন। সাংবাদিক ভাইয়ের আরেকটা কথা বলি, তেলের সংকট, তেলের অভাব যখন জামাতের সাথে আতাত শুরু করছে তখনই দেখেন আর তেলের সংকট নাই। তাইলে কারা এরা? তারা কি চায়? তারা এই দেশের মধ্যে কি প্রতিষ্ঠিত করতে চায়? কোন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়? আমরা আপনাদের মাধ্যমে তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, আমাদের সুফিদেবাদী লোকগুলোর, এরা শান্তিপ্রিয়। আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, আমরা একটাই বুঝি, আমরা 50-60 বছরের জিন্দিগি আমরা শান্তিতে থাকতে চাই। আমরা যদি কারো ক্ষতি করি, আইন আছে, প্রশাসন আছে, আমাদেরকে বিচার করবে। বা আমরা ইসলামে আছে, আপনি যদি কোনো ভুল করেন 3 বার আপনাকে তওবা করাবে, 3 বারের পরে শরীয়তের আইন অনুযায়ী ডোররা দিবে, আপনাকে হত্যা করবে, যা করার করবে। কিন্তু এরা কোনো কিছু না বলে রাতের অন্ধকারে এসে এই যে শামীমকে নিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেলছে। কিরে ভাই, এটা কোন ইসলাম? আর তো যাই হোক, প্রিয় সাংবাদিক ভাইয়ের, আমি আর কথা বাড়ালাম না, আপনারা সত্যটা প্রকাশ করবেন দয়া করে। আপনাদেরও ভাই বোন আছে, এই যে ছোট ছোট বাচ্চাগুলো, কচি কচি বাচ্চাগুলো বলৎকার হচ্ছে, এগুলো একটু প্রকাশ করবেন। ধন্যবাদ। এই পর্যায়ে নতুন দ্বারা জি জি প্রশ্ন হলো, এই যে মাজারগুলো যে ভাঙচুর করছে, এই মাজারগুলো আমরা যে একটা সম্প্রদায় দেখতেছি, তারা মাজারগুলো ভাঙচুর বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে, এর পিছনে আসলে সুস্পষ্ট জানতে চাচ্ছিলাম কারা জড়িত এবং তারা কি হাসিল করতে চায় বাংলার। এরা হইলো, আমরা ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, এরা জামাত ছাত্র শিবিরের ছেলে ফেলে, আর হইলো কমই তহিদি জনতা। এরা মূলত আমাদেরকে সুফিদের বিরুদ্ধে, সুফিরা সত্য কথা বলে, সুন্দর কথাগুলো মানুষকে বুঝিয়ে সুপথে আনে। এরা চায় যে মানুষ সুপথে না আসুক, হানাহানি মারামারির দিকে থাকুক। এরাই এই আমরা যেমনটা দেখতে পাই যাই যে তারা বলতে চাচ্ছে যে মাজারগুলোতে মুসলিম অশালীন কার্যকলাপ হওয়ার, ওরা শাসনের কি এই মাজারগুলোতে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় কিনা? না না, এরকম কোনো সৃষ্টি হয় না। ওরা অশালীন, ওরা এই অশ্লীলতা সৃষ্টি করতে চায়। মূলত মাজারগুলোর মধ্যে দেখেন খুব শান্তিপ্রিয়ভাবে আমরা দেশের আইন মানি, দেশের আইন কানুন মেলে আমরা সুন্দরভাবে চলি। তারা যে অভিযোগগুলো আনে এগুলো হলো ভুয়া অভিযোগ, এনে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা জামাত ইসলাম সম্পর্কে, জামাত ইসলাম বলে যে তারাই শুধু ইসলাম এবং আমাদের যে ধর্মের যে সঠিক রাস্তায় আছে, এটা আপনি কিভাবে দেখেন? তাদের যে মতবাদটা, তারা বলে যে আমরা সঠিক পথে আছি।
তারা যদি সঠিক পথে থাকে তারা আমাদের সাথে বসুক। আমরাও তো সঠিক পথের জন্যই তো মাজারগুলা এই আচার কৃষ্টি কালচার আয়োজন করতেছি, ওয়াজ মাহফিলের আয়োজন করতেছি। আমরা যদি ব্যাঠিক পথে থাকি, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক, আমরা তাদের পথে চলে যাব। কই তারা তো আমাদের সাথে বসে না, আমাদের সাথে বুঝতে আসে আইন না, হাতে তুলে নেয়। আর তারা আইন হাতে তুলে নেয়।